মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও দুবাই সহ সংযুক্ত আরব আমিরাত আমেরিকার পায়ের ধুলো চাটছে। সামরিক ঘাঁটি, অস্ত্র চুক্তি আর লজিস্টিক হাব দিয়ে নিজেদের গোলাম বানিয়েছে। এখন ইরানের প্রতিশোধের আগুনে পুড়ছে তাদের অহংকারের প্রতীক। ইরান কি ছাড়বে এই আরবদের? না, তারা আমেরিকান ঘাঁটি গুড়িয়ে দিয়ে শেষ করবে, যাতে এই গোলামির শিকড় উপড়ে যায়। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আইকনিক বুর্জ আল আরব হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাই তো স্বাভাবিক পরিণতি। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম DXB-এ হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, যাত্রীরা দৌড়ে পালাচ্ছে, ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বেজে উঠেছে এবং ছাদ থেকে জল ঝরে মেঝে ভেসে যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে একটি কনকোর্সে মাইনর ড্যামেজ হয়েছে এবং 4 জন কর্মী আহত হয়েছেন। হামলার আগেই যাত্রীদের টার্মিনাল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই গোলামি না থাকলে কি এমন দিন আসতো? দুবাই ও আবুধাবির আকাশসীমা বন্ধ করে দেওয়ায় শত শত উড়ান বাতিল হয়েছে, লক্ষাধিক যাত্রী আটকে পড়েছে, টার্মিনালে ভিড় জমেছে, লাগেজের স্তূপ পড়ে আছে। এই সংঘাতের আঁচ পড়েছে কুয়েত, দোহা, বাহরাইন সহ অন্যান্য গালফ বিমানবন্দরে। সবাই তো আমেরিকার ছায়ায় লুকিয়ে আছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, সেখানে ধ্বংসাবশেষ পড়ে 1 জন মারা গেছে এবং 7 জন আহত হয়েছে। বিমানবন্দরের বাইরে দুবাইয়ের প্রতীক বুর্জ আল আরব হোটেলে ড্রোন হামলার ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে বাইরের ফ্যাসাডে মাইনর ফায়ার লেগেছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহত নেই। কিন্তু এই আয়েশের প্রতীকগুলো কি বাঁচবে ইরানের রোষ থেকে? ইরান তো আরবদের ছাড়বে না। তারা আমেরিকান ঘাঁটি যেমন জেবেল আলী পোর্ট, আল-থাফরা এয়ারবেস গুড়িয়ে দিয়ে শেষ করবে। বিশ্লেষকরা বলছেন ইরান দুবাইকে টার্গেট করেছে কারণ এটি গালফের ফিনান্সিয়াল হাব। কোনো সরাসরি মার্কিন ঘাঁটি না থাকলেও আমেরিকার প্রক্সি। দীর্ঘমেয়াদে এতে দুবাইয়ের নিরাপত্তা ও আকর্ষণ ক্ষুণ্ণ হবে, অর্থনৈতিক ক্ষতি হবে। সৌদি আরবের মতো প্রতিদ্বন্দ্বীরা লাভবান হতে পারে, কিন্তু প্রশ্ন উঠছে আরবরা কেন এই গোলামি করছে? সামান্য আয়েশের জন্য নিজেদের ধর্ম ভাইচারা ভুলে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল যায়। তেলের দাম ইতোমধ্যে লাফিয়ে উঠেছে, $80 থেকে $100 পর্যন্ত যেতে পারে। সৌদি, কুয়েত, কাতারে তেল রপ্তানি বন্ধ হলে পুরো বিশ্বে জ্বালানি সংকট। আরবরা যে তেলের টাকায় আমেরিকার গোলামি করে, সেই তেলই এখন তাদের বিপদ ডেকে আনছে। প্রশ্ন সবার মনে, আরব দেশগুলো কেন এই গোলামি করল? দুবাইয়ের ঝলমলে হোটেল, কাতারের বিলাস, সৌদির তেল, সবকিছু আমেরিকার সামরিক ছাতার নিচে রেখে নিজেদের নিরাপদ ভেবেছিল। এখন ইরানের ক্ষেপণাস্ত্র সেই আয়েশের প্রতীক ভেঙে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন পুরো অঞ্চল অস্থির, উড়ান বাতিল, বিমানবন্দর বন্ধ, তেলের দাম বাড়ছে, লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে। ইরানের এই আনকনভেনশনাল যুদ্ধ আরবদের শিক্ষা দিচ্ছে আমেরিকার গোলামি করে কেউ বাঁচে না। পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে, কিন্তু এটা স্পষ্ট ইরান আরবদের ছাড়ছে না।